হাই গাইস, আজকে আমার ছুটি। অলরেডি আমি অনেক দিন পরে লাইভে এলাম। তো অলরেডি আমি এখন টাইম যা দেখছি অলরেডি লাইভে আসার মতো না, কিন্তু আমার এটাই টাইম। কারণ ছুটির দিন আমি অলমোস্ট সারাদিন পড়ে পড়ে ঘুমাই। আর ঘুমানোর আগে যেগুলো আর কি মানে বাড়িতে আর কি সারা সপ্তাহের কাজ থাকে যেগুলো বাড়িতে, সেগুলো আমি করি। সেইগুলো করে আমার টাইম পেলে অলরেডি আমি খাচ্ছিলাম। দেখো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো টাইমটাও দেখে নাও। তো যেটুকু টাইম মানে কাজ করার ঘরের করে নিয়ে আমি পড়ে পড়ে ঘুমাতে থাকি। তো তার মধ্যে খুব জোর হয়তো একটা দুটো ভিডিও হয়, আর যেগুলো আমি পোস্ট করি সেগুলো অলরেডি আমার করা থাকে আগে থেকে। তো আজকে যেহেতু আমার ছুটি ছিল, তো আমি ভেবেছিলাম লাইভ করব, কিন্তু বাইরে গিয়ে লাইভ করব। তো অলরেডি বাইরে গেলে আমার অনেকগুলো ব্যাগ হাতে থাকে, কেন সারা সপ্তাহের কাজগুলো আমাকে করতে হয় ঘরের, বাজার দোকান হ্যানা ত্যানা দুনিয়া আছে। তো ওই জন্য মানে যখন আমি বাড়ি ফিরি তখন মোবাইলটা অলরেডি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিই বা পকেটে রেখে দিই, হাতে থাকে না তখন। কারণ এক হাতে ছাতা থাকে, এক হাতে একটা সাইড ব্যাগ থাকে, আবার দু হাতে দুটো ব্যাগ থাকে, তো অলরেডি হয় না। তো লাইভ করার জন্য আমার এটাই একটা বেস্ট টাইম। তো অনেকে দেখছি এসে, অনেকে দেখি জয়েন হয়েছে, অনেকেই দেখছি। হাই সবাইকে। অলরেডি আমার এঁটো ভাত আমি অলরেডি খাচ্ছিলাম। আর দেখো আমার নেলসগুলো সব ভেঙে গেছে। এখন অলরেডি দুটো আছে আমার অলরেডি খাওয়া হয়ে গেছে। তোমরা কেমন আছো বলো। এক্ষুনি হয়তো কোনো ফ্রেন্ড আমাকে বলবে যে আমাকে হিন্দিতে বলো, কারণ আমার বেশিরভাগই ফ্রেন্ডই মানে অ্যাকচুয়ালি আমি বাংলাতে কমফোর্টেবল, হিন্দি বলি বাট অতটা বলি না। সামনে কেউ থাকলে তখন আমি তাকে হিন্দিতে কথা বলি, কিন্তু অলরেডি লাইভে আমি বেসিক্যালি বাংলাতে কথা বলি। তো অনেকেই আমাকে মানে কমেন্টসে বলে যে হিন্দি में बात कीजिए, हिंदी में बोलिए, हमको समझ नहीं आ रहा है बेंगली। তো অনেকেই দেখছি জয়েন হয়েছে। এখানে আমি যে টাইমে অ্যাকচুয়ালি লাইভ করি তো অলরেডি অনেকেই ঘুমিয়ে পড়ে, আর এটাই আমার বেস্ট টাইম। আর তোমরা কেমন আছো বলো, কারণ আমি এঁটো হাতে বসে গেছি, এখনও হাত ধোয়া হয়নি। হ্যাঁ, অনেকে জিজ্ঞাসা করেছিল, আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিল অনেকে যে আমি বাংলাতে বলছি, তুমি চুলে কি মানে আমার মানে হেয়ারে আমি কী লাগাই, আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে যে তুমি হেয়ারে কী লাগাও, এত সিল্কি কেন। অ্যাকচুয়ালি আমি আমার হেয়ারে কিছু লাগাই না। আমি শুধু আমি নারকেল তেল ইউজ করি চুলের জন্য, তো আর কোনো কিছু ইউজ করি না। অনেকেই জিজ্ঞাসা করেছিল আমার মানে চুলের ব্যাপারে যে এত সিল্কি কেন, তোমার চুল এখন উঠছে কি উঠছে না। না, এখন কিছুদিন আগে আমার খুব হেয়ার ফল হচ্ছিল অলরেডি, এখন সেই হেয়ার ফলটা কমে গেছে। কারণ যেটা আমি ইউজ করছি নারকেল তেলটা হালকা গরম করে নিচ্ছি, সেটা নিয়ে আমি অলরেডি চুলে লাগাচ্ছি, হালকা গরম একদম, যেটা আমরা হাতে নিতে পারবো আর কি। তো আমার অলরেডি কিছুদিন দিয়ে হেয়ার ফলটা হচ্ছে না। আগে মাঝখানে আমার খুব হচ্ছিল, এত উঠছিল যেটা মানে আমি নিজে বিরক্ত হয়ে যাচ্ছিলাম। অনেকে আমাকে জিজ্ঞাসা চুলের জন্যে, এইটাই হলো চুলের, এইটুকুই চুলের, আমি চুলে কিছু ইউজ করি না নারকেল তেল ছাড়া। আর দ্বিতীয়ত আমি যখন নেলস এক্সচেঞ্জার করিয়েছিলাম বা কিছু মানে আমি অনেকে বলেছিল হ্যাঁ অরিজিনাল লোক থাকতে ডুপ্লিকেট নেলস কেন লাগাচ্ছে বা কিছু। হ্যাঁ, এটা আমার শখ, আমি আমার শখে লাগিয়েছি। তো আমি কেন বুঝলাম না এটা আমার নেলস লাগিয়েছি বলে অনেকে আমাকে বলছে বা কিছু কেন বলছে, এটা আমি বুঝলাম না। সেটা তো আমি আমার ইচ্ছা, আমার পছন্দ বা আমার শখ বলে কিছু একটা আছে যে আমি নেল লাগিয়েছি বা কিছু। এটা অনেকে দেখলাম আমাকে কমেন্টসে বলেছে, মেসেঞ্জারে বলেছে হঠাৎই। তো ঠিক আছে, যাদের পছন্দ না নেলস লাগানো তারা লাগিও না, কিন্তু আমার যেহেতু পছন্দ আমি নেলসটা লাগিয়েছি না।
তো আমি নেলস অনেক, এটাও আমাকে বলা হয়েছে নেলস লাগিয়ে তুমি ঘরের কাজ করো কী করে, রান্না করো কী করে, আমাকে বলে না। আমি নেলস লাগানোর পরে আমি কমফোর্টেবল যে আমি নেলস লাগিয়েছি, তাতে আমি রান্নাও করছি, মশলাও করছি, আমি ঘরের যাবতীয় কাজ আমি নিজে করি আমার ঘরে। তো অনেকে আমাকে বলেছে যে নেলস লাগিয়ে চোখ তুমি কাজ করো কি, হ্যান হ্যান তেন অনেক কিছু আমাকে আগ্রাম বাগ্রাম বলেছে। তো তাতে আমার কিছু আসে যায় না, কারণ আমি নেলস লাগানোর পরেও আমি নিজে নিজে আমার নিজে সবই করি আমি। তো অলরেডি একটা এক্সপায়ার ডেট থাকে নেলসের, তো যেটা হয়ে গেছে উঠে গেছে, তা আমার দুটো অলরেডি উঠেছিল ডান হাতে। তো আমি বাকি হাতেরগুলো আমি কেন আমি জানি এবার ওঠার টাইম হয়ে গেছে, নখগুলো তো ব্লাড বেরিয়ে যাবে কোথাও লেগে গেলে। তো আমি নিজে নিজে তো যেখানে এই দুটো কস্টলি আছে, তো এই দুটো এখনও তুলি। আর আমার লেফট হ্যান্ডেও দুটো আছে অলরেডি, মানে দু হাতে দুটো করে আছে, উঠে যাবে। তো আমি এই জিনিসটা বুঝে উঠতে পারলাম না, আমি নেল লাগিয়েছি বা আমি স্মুথনিং করি হেয়ারে, তো সবার কেন কিছু লোকের কিছু পার্সনের এত প্রবলেম হয় কেন, আমি তো কাউকে কিছু বলি না, এটাই আমার জানার কথা। এই এই কারণে আমি একটু লাইভে এসেছিলাম, আর কিছু না। আর এখন সেইভাবে আমি লাইভে এখন আসি না, কারণ যেটুকু টাইম আমি লাইভ করব আমি মনে করি একটু ঘুমালে কাজে দেবে। আমার এখন ঘুমটা বেড়ে গেছে। আমাদের আয়ুষদির এসছে, জয়েন হয়েছে। আমাদের কিউট দিদি জয়েনিং হয়েছে। কেমন আছো দিদি তুমি? আয়ুষদি ভীষণ কিউট, ভীষণ সুন্দর, আমার খুব ভালো লাগে। আর আয়ুষদি একটা জিনিস খুব ভালো লাগে আমার, এনি টাইম স্মাইল, যেটা আমার খুব ভালো লাগে। আর সবসময় আয়ুষদি অ্যাকচুয়ালি মানে মানে যেমনি নিজে খুশি থাকে সেমনি সবাইকে ওরকম মানে খুশিতে রাখে, আমি দেখেছি জিনিসটা খুব ফলো করি আমি দিদিকে। কোনো ভিডিওতে, কোনো রিলসে, বা যখন ওনাকে আমি সামনে দেখি ভীষণ স্মাইলি করে, আর মানে ভীষণ ভালো, আমার খুব ভালো লাগে। তার সাথে দাদাটাও খুব ভালো, মানে মানে দিদি দিদি হাসে তো দিদির সাথে দাদাও খুব খুব ভালো, খুব ভালো। তোমরা দুজন এরম হ্যাপি থাকো, আমি চাই খুব 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 ভালো থাকো তোমরা দুজনে। আর তারপরে ওনাদের একটা ছোট্ট বেবি আছে, ও আরও ভীষণ কিউট, মাঝে মাঝে নিয়ে আসে আয়ুষদি, ভীষণ মানে আমার খুব ভালো লাগে ওকে চটকাতে, কিন্তু কিছু করার নেই, চটকাতে পারি না। এই হচ্ছে কথা। আমি চুলের জন্য আর নেলসের জন্য আমি অ্যাকচুয়ালি লাইভে আসা ছিল, আমার বলার ছিল। আমি জানি না কেন আমার নেলস আর আমার হেয়ার নিয়ে এত প্রবলেম কেন অনেকের, এটা আমি বুঝে পাই না। আমি যেগুলোতে কমফোর্টেবল সো দ্যাট আমি সেটাতে ক্যারি করবো না। তো অনেকের আমি জিনিসটা দেখি না, আমি কোনো কিছু বলেই প্রবলেম, আমি কোনো ড্রেস আপ করবো সেটাতে প্রবলেম। আরে কেন, তোমরাও করো। আর একটা কথা বলি, আমার একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ড অ্যাকচুয়ালি না, আমি যখন সেক্টর 5-এ সল্টলেক থাকতাম, তো ওখানে একটা ফ্যামিলি থাকতো অলরেডি, তাদের একটা ছেলে আছে অলরেডি, ছেলেটার এজ হবে 9+10 ইয়ার্স এরকম কিছু হবে। তো এখন অলরেডি নিউ টাউনে শিফট হয়েছিল ওনারা, ওনাদের রেন্ট কি নিজস্ব বাড়ি করেছে বছর আই থিঙ্ক, আমি জানি না। সো দ্যাট আমি যখন ছোটো ছোটো জামা পরতাম আমাকে সল্টলেকে ও দেখতো, ও আমার 2-3টে বিল্ডিংয়ের পরে ও থাকতো। তো অ্যাকচুয়ালি আমি যখন ছোটো ছোটো জামা পরতাম তো আমাকে বলতো, বাবা তুমি ছোটো ছোটো জামা পরেছো, করেছো, হ্যান করেছো, ত্যান করেছো, আগ্রাম বাগ্রাম আমাকে বলতো। তো এখন আমি দেখি তাকে নিউ টাউনের সরু স্লিভলেস জামা, অলমোস্ট দেখা যাচ্ছে অনেক কিছু, যেটা ও লোককে কমেন্টস করতো, কিন্তু এখন সে নিজে প্রপারলি স্লিভলেস জামা, স্লিভলেস টি শার্ট, স্লিভলেস ব্লাউজ, মানে আমি যেটা আর কি বলতে, যেরকম এখন নিউ জেনারেশন যে জামা কাপড় বেরিয়েছে আর কি মেয়েদের, তো এখন থেকে সেগুলো পরে ওপেন রোডে ভিডিও করছে, রিলস করছে, এটাতে ওনার হাজব্যান্ডের কোনো প্রবলেম হচ্ছে না। তো
তো আমি যখন পড়তাম তো তখন তার খুব প্রবলেম হতো, আমাকে ডাইরেক্টলি বলতো। এখন মাঝে মাঝে যখন আমি ভিডিও আমি এখন মাঝে মাঝে যখন লাইভ করি তখন আমি এইগুলো মেনশন করি তাকে। আমি তাকে বোঝাতে চাই যে আমি তোমাকেই বলছি, আমি বোঝাতে চাই তাকে আমি তোমাকেই বলছি। লোককে বলতে খুব ভালো লাগে, কিন্তু যখন নিজে সেটা ইউজ করছো তখন কেন মনে হয় না যে এখন আমি লোককে কিছুদিন আগে বলেছি সেটা এখন নিজে ইউজ করছি? তো আমি চাই আমার ভিডিওটা যেন সে দেখে, সে শুনুক পুরো ভিডিওটা, আমি তাকে মেনশন করছি। আমাকে সবসময় এগুলোই বলতে, আমার হাজব্যান্ড খুব ভালো খুব ভালো খুব ভালো। আরে ইয়ার, তোমার হাজব্যান্ড হতেই পারে ভালো, সো দ্যাট আমার কি আসে যায়? তুমি জামা কাপড় খুলে ভিডিও করো, কেউ তোমাকে বলবে না। তুমি জামা কাপড় খুলে পুরো সব কিছু খুলে তুমি ভিডিও করো রাস্তায়, কেউ বলবে না, কিন্তু তুমি অপরকে বলো না। অপরে কি করছে, অন্য কি করছে সেটা তোমার দেখার দরকার নেই। আমি এইগুলো বলতে চাই, আর আমি চাই আমার ভিডিওটা যেন সে দেখে। যেহেতু সে আমাকে মেনশন করে, কারণ আমার ফ্যামিলি নেই, আমার মা বাবা নেই, আমাকে বলতে খুব ভালো লাগে তাকে। আর তার মা বাবা আছে, পুরো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, খুব ভালো। তো হ্যাঁ ঠিক আছে, আমার মা বাবা নেই, আমার ফ্যামিলি নেই, সব ঠিক আছে, কিন্তু আমি কি খাবো কি পরবো সেটা আমার ব্যক্তিত্ব না। তুমি কি খাচ্ছ, তুমি কি পড়ছো, তোমার ব্যক্তিত্ব, কেউ ইন্টারফেয়ার করবে না। আর আমি কারোর কোনো পার্সোনালে বা কারোর প্রফেশনালে আমি কখনো ইন্টারফেয়ার করি না, না পার্সোনাল না প্রফেশনালে। কিন্তু আমি বুঝি না, আমি কোনো ড্রেস আপ করবো, করবো, তো তার কেন প্রবলেম হয় আমি বুঝি না। আমি কীরকম ড্রেস আপ পরি বা কীরকম ভিডিও করি আমি জানি না, বাট আমি যেগুলো ড্রেস আপ করি বা ভিডিও বানাই সেগুলো কিন্তু আমি অলরেডি ছেড়ে দিই, পোস্ট করে দিই। কিন্তু আমি জানি না, আমার মা বাবা নেই বলে যে সে এত কথা বলে আমি বুঝে পাই না। কিন্তু সে বোঝে না মা বাবা না থাকা জ্বালাটা কী, বা মা বাবা থাকলে তার কী ভ্যালু। আমার নেই তো আমি বুঝি মা বাবার ভ্যালুটা কী, সে বোঝে না যে মা বাবা আছে তো তার কাছে, সে বোঝে না। তো যাই হোক, আমি চাই সেই ভিডিওটা আমার দেখেও সে বুঝুক। লোককে কমেন্ট করার আগে নিজেরটা দেখা উচিত তার। তো চলো গাইস, অনেকক্ষণ হয়ে গেছে লাইফে, অনেক বকবক হয়ে গেছে। আমি এখন এঁটো হাতি ধুইনি, আমি দেখো থালামালা এখনও সব পড়ে আছে আমার, আমি এখনও পর্যন্ত এঁটো হাতি তুলিনি, ভাবলাম ভিডিওটা করে নিই, ব্যাস এইটুকুনি। গুড নাইট, চেষ্টা করবো। আর হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, আমার ভিডিওগুলো শেয়ার হচ্ছে না, আমার কমেন্টস কম আসছে, লাইকস কম আসছে। প্লিজ 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 যেন আমার ভিডিওগুলো কমেন্টস, শেয়ার আর লাইক যেন আসে, যেটা আগের মতো। আর আমি জানি তোমরা যারা যারা আমার ভিডিও দেখো বা রিলস দেখো, অনেকে কমেন্টস করে, খুব ভালো লাগে, থ্যাংক ইউ তার জন্য। আর আমি চাইবো যেন আমার ভিডিওগুলো শেয়ার হয়, কমেন্টস ভালো ভালো আসে। আর তোমরা না থাকলে আমি হয়তো এত ভালো ভিডিও করতেও পারতাম না। প্লিজ প্লিজ আরও সাপোর্ট করো আমাকে, আমার ভিডিওগুলো আর শেয়ার হয়, বাস এইটুকুনি বলবো। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট, ওকে বাই।